আসসালামু আলাইকুম। আমার নাম এমডি হোসেন, বাংলাদেশ, ঢাকা, ধর্নাবাগঞ্জ, ঢাকা ১ আসন। আমি আজকে একটি ভিডিও আপলোড করতেছি আমার ফেসবুকে, টিকটকে, ইউটিউবে ভিডিও আপলোড করুন। সারা ওয়ার্ল্ড ওয়ান ম্যান AI 24 ইন্টারন্যাশনাল খবর। আমি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়ে কথা বলতেছি আজকে, সবাই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত জাতিসংঘ, ICC, আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রি, সমস্ত কান্ট্রির প্রেসিডেন্ট কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকে ৫-৬টা রাষ্ট্র নিয়ে কথা বলুন। এই কথাটা সমস্ত ধর্মের মানুষের জন্য। যেটা ফার্স্টে আপনাদের বলি ইন্ডিয়ার বিষয়। ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর আজকে সে হিন্দু। আমার প্রশ্ন হলে, আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আইন সবার জন্য সমান। যারা জনগণ, পাবলিক যারা আছেন, হিন্দু, মুসলমান, সমস্ত ধর্মের মানুষের বলি, যদি হিন্দুদের যে হয়, পূজা হয়, অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানে যারা মুসলমান আছে, খ্রিস্টান আছে, তারা ওটা সিকিউরিটি গার্ড থাকবে, ওটা থাকবে, প্রোটেকশন দিবে, নিরাপত্তা দিবে। কোনো মানুষ, কোনো ধর্মের মানুষ কোনো জানি ওখানে হামলা না চালা পারে, কোনো শৃঙ্খলা যেন না হয়, সুষ্ঠুভাবে তাদের অনুষ্ঠান সুন্দরভাবে করার জন্য সবাই হেল্প করবে মুসলমান থেকে হিন্দুদের অনুষ্ঠানের ভিতরে। আর মুসলমানের যে রমজান মাস, ঈদের উপলক্ষে এটা হিন্দুরা প্রোটেক্ট করবে, হিন্দুরা সিকিউরিটি গার্ড দিবে, নিরাপত্তা দিবে। একটা বিষয়, আমরা সবাই মানুষ, শুধু কি আমাদের একটা বিষয় ধর্ম নিয়ে আমরা ভেদাভেদ হয়েছি। হিন্দুদের শরীরে যে রক্ত, মুসলমানের শরীরে ওই রক্ত, খ্রিস্টানের শরীরে ওই রক্তটাই, এটা সমস্ত ধর্মের মানুষের বোঝাইতেছে আমি বিষয়টা। তো আমরা এই হিন্দু মুসলমান নিয়ে যে ইন্ডিয়ার ভিতরে যে মারামারি কাটাকাটি, এটা আমাদের কি মানুষের, এটা কি ভদ্রতা, এটা অভদ্রতা? আমি জানি যে আমার যে অনেক সিনিয়র, শিক্ষিত, যোগ্যতা অনেক বেশি একজনের। তা আমি সাধারণ একটা ছেলে, ইন্টারন্যাশনাল AI 24। তা আমার জ্ঞানে, দক্ষতায় যতটুকু বোঝা যায় যে আমাদের ধর্ম নিয়ে যে মারামারি কাটাকাটিগুলো ইন্ডিয়াতেও হইতেছে, সরকার নরেন্দ্র মোদীর সবচেয়ে ক্রিমিনাল একটি সরকার, নরেন্দ্র মোদীর ক্রিমিনাল। সে হিন্দু, যার কারণে হিন্দুদের সাপোর্ট নিয়ে করে। আমার কথা, হিন্দু মুসলমান সে আমার ধর্মের হোক, সে যেই ধর্মেরই হোক, ওইটা বড় কথা না। বড় কথা হলে আমার দেশে নিরাপদ, সমস্ত ধর্মের সঠিকভাবে, ন্যায়ভাবে আমাদের নিরাপত্তা দিতে হবে। এটি হলে সবচেয়ে বড় কথা, সে যেই ধর্মেরই হোক। আমার কথা হলে, আমার কান্ট্রি মুসলমান, যদি আমাদের দেশে যদি হিন্দু থাকে, তাদের নিরাপত্তা দিতে হবে না আমাদের? অবশ্যই। হিন্দুদের যতটুকু সম্মান এই আইন পাইব, ওই মুসলমানও অতটুকু আইন পাইব। আইন সবার জন্য সমান। এটা হইলে আমাদের মানুষের এই যে নিরাপত্তা, যে নিয়ম, যে আইন, যে আমরা যদি ধর্ম নিয়ে এইভাবে যদি যে ইন্ডিয়ার ভিতরে যে মারামারি কাটাকাটি করতেছে, এটার জন্য নরেন্দ্র মোদীর দায়ী। এই হিন্দু পুলিশ যারা আছে, উগ্রবাদী যারা এই ধর্ম নিয়ে মারামারি করতেছে, এটা হলে তারা দায়ী। কারণ ইন্ডিয়া একটা হিন্দু রাষ্ট্র, এটা ঠিক। তার মধ্যে অর্ধেক বেশি বেশি হিন্দুই, এটা ঠিক আছে। তাই তার জন্য যে আমার দেশে যে মুসলমান আছে, আমি যে তাদের উপর অত্যাচার করুম, হিন্দুদের উপর অত্যাচার করুম,
আমরা এই হিন্দু মুসলমান মারামারি করুন, এটা যখন আমাদের অপরাধ। কারণ আমরা যে মানুষ হিন্দু হই আর মুসলমানই হই, এটা আমাদের মানুষের পরিচয় না, এটা অভদ্রতা। এটা আমি সমস্ত হিন্দু মুসলমানরাই বলতেছি ইন্ডিয়ার, এটা অভদ্রতা। একটা বিষয়ে আবারও বলি, হিন্দুদের কোনো অনুষ্ঠানে মুসলমান সাপোর্ট করবে, নিরাপত্তা দেবে, কোনো তাদের প্রবলেম জানি না হয়। মুসলমানের ঈদের উপলক্ষে হিন্দুরা প্রোটেকশন দেবে, আমরা ভাই ভাই থাকুন। আজকে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ধর্ম নিয়ে যদি কোনো ঝগড়া বিবাদ যুদ্ধ সৃষ্টি করে, কথা পয়দা করে, তাকে ধরে হিন্দু মুসলমান মিলে তারে মার দিবেন। কারণ আপনাদের মধ্যে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করবার চাইতেছে। এই জন্য আমি যে কথাগুলো বলতেছি, ইন্ডিয়ান মানুষ, আমার হিন্দি বেশি একটা পারি না, তো এই জন্য এই কথাগুলো আমি যে কথাগুলো বলতেছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো দেশ সুন্দরভাবে পরিচালনা করার দরকার হলে একটা সরকারের, তারপর হলে তার ডিপার্টমেন্ট ইন্ডিয়ান। কোনো মুসলমানের উপরে কোনো অত্যাচার হলে অন্যায়ভাবে, এটার জন্য দায়ী এই হিন্দু রাষ্ট্রকে ইন্ডিয়ান পুলিশের এটা দায় থাকবো। আর তার উপরে বড় পদক্ষেপ নেব ইন্টারন্যাশনাল কোর্ট থেকে, এটা হলে আপনার লাশ ওয়ার্নিং। যদি কোনো মুসলমানের উপরে অত্যাচার হয়, কোনো ন্যায়ভাবে হিন্দু যেরকম মুসলমানের ওই রকমই আইন থাকতে হবে। মুসলমানের যতটুকু অধিকার হিন্দুদেরও অতটুকু অধিকার। আন্তর্জাতিক কোর্ট থেকে যাতে ইন্ডিয়ান হাইকোর্ট থেকে এই এই পদক্ষেপটা আইন পাশ করা হলো ইন্টারন্যাশনালভাবে। মুসলমান হিন্দু যতটুকু ক্ষমতা অতটুকু মুসলমানেরও ক্ষমতা। এটা দুজনের আইন সবার জন্য সমান থাকবো। কোনো দেশ বলতে কোনো কথা না যে আমার মুসলমান দেশ, আমার কোনো খ্রিস্টান দেশ, আইন সবার জন্য সমান, সেটা সমস্ত রাষ্ট্রে। আর একটা কথা, সবাই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোরআন যদি কোনো ইহুদি, হিন্দু, মুসলমান, সে যেই ধর্মের হোক, ইন্টারন্যাশনালভাবে তার 5 বছরের সাজা কার্যকারী করা হলো। এটা ইন্টারন্যাশনাল ল্যারি সিং ব্ল্যাক রক ওয়ান ম্যান ফাইনাল ডিসিশন এই অর্ডার। 5 বছরের সাজা ডাইরেক্ট তার ছবি, ফোটাস, অরিজিনাল প্রমাণ পাইলে আল্লাহর কোরআন যে পুরাইব তার 5 বছরের সাজা। সারা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালভাবে এই কোর্ট সমস্ত প্রধান যতটি রাষ্ট্র আছে, প্রধান কার্যালয় থেকে এই আইন পাশ করা হলো ইন্টারন্যাশনালভাবে। সে আমেরিকা, সাউথ আফ্রিকা, জাপান, ফ্রান্স, যেই জায়গায়, ব্রাজিল, কানাডা, সব জায়গায় আল্লাহর কোরআন পড়াইতে পারবো না। কোনো ধর্মের, খ্রিস্টান হোক, হিন্দু হোক, কোনো ধর্মের কোরআন পড়াইতে পারবো না, যেটি হোক। কোনো ধর্মের কোনো বই, কোনো কোরআন হইব না। যদি পড়ায় কোনো ব্যক্তি, তার 5 বছরের সাজা ইন্টারন্যাশনাল কোর্ট থেকে জারি করা হলো। এটা হলো ফাইনাল কথা। আর কোনো দেশের পতাকা আজকের পর থেকে, আজকে যে আমি ফেসবুকে এই তারিখ লিখে রেখেন, ফেসবুকে আপলোড করতেছি, ইউটিউবে, কোনো দেশের পতাকা কোনো পারানো যাইব না, কোনো অসম্মানী করা যাব না কোনো দেশের পতাকা। একটা দেশের পতাকা, যেমন একটা দেশ বাংলাদেশ, এই দেশের সমস্ত মানুষের চেয়ে সবচেয়ে মূল্যবান জিনিস আমাদের বাংলাদেশের পতাকা। কারণ এই পতাকা যে বাংলাদেশ সমস্ত জায়গায় সিল মারা থাকে। পাসপোর্ট থেকে কোনো জায়গায় যাইতে গেলে আমাদের সিল আগে কি, আমরা বাংলাদেশের সিলটা থাকে। তাহলে এই সিলটা একটা মানুষের চেয়ে বেশি মূল্যায়ন জিনিস, সবচেয়ে বেশি মূল্যায়ন জিনিস একটা বাংলাদেশের পতাকা। এর জন্য কোনো দেশের পতাকা কোনো পারানো যাব না, কোনো পোড়ানো যাব না, কোনো অসম্মানী করা যাব না কোনো দেশের পতাকা। একটা দেশের পতাকারে যদি অসম্মানী করা হয়, সেটা হলো একটা সমস্ত দেশের যতগুলো মানুষ আছে অতটি মানুষের অসম্মানী করা। এটা হলে আন্তর্জাতিক কোর্ট থেকে এই জারি ফাইনাল করা হইল ইন্টারন্যাশনাল কোর্ট থেকে, সারা ওয়ার্ল্ড। এটা আমার ডিসিশন, ইন্টারন্যাশনাল প্রধান বিচারক এই ফাইনাল ডিসিশন। যদি কোনো ব্যক্তি কোনো দেশের পতাকা যদি করে, তার 5 বছর সে জেল হইব। আজকের পর থেকে এই খবর
সমস্ত জায়গায় ছড়াই দিন, সবার কাছে অনুরোধ। আজকে আরেকটা কথা, এখন ইন্ডিয়ার যে বিষয়টা বললাম, হিন্দু মুসলমান ভাই, আমরা সমস্ত ধর্মের মানুষ, আমরা ভাই, কারণ আমাদের রক্ত এক, মানুষ এক, অথচ আমরা ধর্ম নিয়ে আলাদা হয়েছি। তো ধর্ম যাই হোক, আপনার এতটুকু বিশ্বাস আছে যে ধর্ম মুসলমানের উপরে বলতে না, আল্লাহর উপরে কেউ নাই। এই আল্লাহ, আপনারা যারা ভগবান বা ভগবান করেন, ওইটাই আল্লাহ। যারা মূর্তি বানান, মাটির মূর্তি, শুনেন, মূর্তি আপনি পূজা করেন হিন্দু ধর্মের, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের কোনো প্রবলেম নেই। কারণ আপনারা যারাই পূজা করেন, যারাই করেন, ওইটা অবশিষ্ট কি, ওইটা এই আল্লাহর, আমরা যেমন আল্লাহ, আমাদের ইসলাম ধর্ম, আমরা আল্লাহর মানি, নবীজির মানি, তো ওইরকম আপনারাও দেখা গেছে লাস্ট মুহূর্তে দেখা যাবে ওই আল্লাহরই সবাই মানে, সে যে খ্রিস্টান হোক, যেই হোক, এই আল্লাহর উপরে তো কেউ নেই। আল্লাহ কিন্তু এই পৃথিবীতে নবীজি পাঠাইছে, এই নবীজির ভিতরেই যেমন খ্রিস্টান ধর্মে গেছে, মুসলমান ধর্মে গেছে, তো হিন্দু হিন্দু ধর্মের মধ্যে আমি নবী দেখি নেই, যেটা সত্য। আমি যেটা বলি, আমি স্টেট, আমি আমি আমার বাপের ভয় পাই না, আমি ন্যায়ের জন্য, আমি সবার জন্য আমি কথা বলি, আমি আমার বাপের ভয় পাই না, আমি ন্যায়ের জন্য আমার বাপেরাও মেরে ফেলাম, ন্যায়ের জন্য একবার বোঝামো, দুইবার, তিনবার মাথায় যদি আমার বাপেও না বুঝে, তারাই আমি মেরে ফেলাম। সেটা আমার সাথে, আমার ফ্যামিলির সাথে সম্পর্ক থাক বা না থাক, আমি সমস্ত কিছুতে ইনকোয়ারি করতে পারব। এটা আমার ইন্টারন্যাশনাল কোর্ট থেকে ল, কারণ আমি জাস্টিফাই করুম, আমি ইনকোয়ারি করুম, আমি যে কোনো কাজ পদক্ষেপ নেওয়ার জন্য আমি অভিযান চালাইতে পারব। এটা হলো ফাইনাল ডিসিশন, কারণ আমি সমস্ত কিছুর প্রধান, ইন্টারন্যাশনাল এআই এমডি হোসেন ড্রাইভার, ইন্টারন্যাশনাল সবচেয়ে বড় কাজের জন্য। এটা আমি বললাম না যে আমার পরিচয় কি, আমি সাধারণ একটা ব্যক্তি, সারা ওয়ার্ল্ড ওয়ান ম্যান। এটা হলো ফাইনাল। আরেকটা কথা, সমস্ত আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রির, ন্যাটো, সমস্ত জনগণ পাবলিক, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আরব কান্ট্রি, আমেরিকা, সমস্ত নাগরিক মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েল, আমেরিকা, এই ফিলিস্তিনের উপরে যে অত্যাচার চালাচ্ছে আজকে দীর্ঘ অনেক দিন হয়ে গেছে এই যুদ্ধক্ষেত্রে, তার জন্য এই ইসরায়েল একটা সন্ত্রাস, কারণ বারবার বলতেছি আমি, সন্ত্রাস। এই আমেরিকা ইসরায়েলের সাথে এই করে আরব কান্ট্রির সাথে, সমস্ত আরব কান্ট্রির সাথে যুদ্ধ লাগাই দিতেছে একমাত্র ইসরায়েল আর আমেরিকা। এই অস্থিরতা, এই জনগণের যে শেয়ার বাজার মার্কেট, সমস্ত তেল গ্যাস, এই বড় বড় বিল্ডিং টুনিং টাওয়ার, এগুলো বম মারা, জনগণ পাবলিক সমস্ত কিছু মারা, আমি জাতিসংঘ, এই যত বাচ্চা ছেলে পেলে, মা বোন ভাই ব্রাদার যারাই মারা গেছে, এই জাতিসংঘের কাছে আর ইন্টারন্যাশনাল কোর্ট থেকে তাদের কাছে আমি এই আবেদন জানাইছি, এই পদক্ষেপ নেওয়ার জন্য, যে ইন্টারন্যাশনালভাবে যে এই যুদ্ধক্ষেত্রে আরব কান্ট্রির সাথে যে যুদ্ধ বাজার দিতে আছে ইসরায়েল আমেরিকা, এটা জঘন্য দণ্ডনীয় অপরাধ, ক্রিমিনাল, সন্ত্রাসবাদী। কারণ এটা দেশে যেন অস্থিরতা শুরু করা, মানুষের নিরাপত্তা না, নিরাপত্তা আতঙ্কের মধ্যে। কেন এগুলো সমস্ত কিছু বন্ধ করা, জাতিসংঘ থেকে ইন্টারন্যাশনাল কোর্ট থেকে বলা হয়েছে যে যুদ্ধ বন্ধ রাখার জন্য। আরেকটা কথা, ইরান, মোস্তফা কামেনি, এমডি হোসেন আলী প্রধান বিচারক, এটা মাথায় আছে ইরান, মোস্তফা কামেনি। আমার সিদ্ধান্ত ছাড়া কোন আরব দেশে নো ফায়ারিং মানা করছি, কোনো ফায়ার যেন না হয়। তারপরে দুবাই থেকে কেন হামলা হয়েছে, যদি মোস্তফা কামেনি নেক্সট টাইম নো বল, ফাইনাল ক্লিয়ার, যদি মনে করো তুমি ইরান ভালো করার জন্য করতেছ, আমি সাপোর্ট করুম। একটা কথা বলছি, আমি অন্যায় সেটা আমার বাপেরও ছাড়ম না। হ্যাঁ, তোমাদের উপরে অত্যাচার হয়েছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি, আমি নিন্দা জানাইতেছি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে। ওদের আমি তো দেখা পারি না, এটাও ভালো জানেন, কারণ ইরানটা আমি ফুল সাপোর্ট করি, ফুললি সাপোর্ট ইরান নেওয়ার জন্য। আপনার সমস্ত কিছু
আমি সাপোর্ট, টাকা পয়সা সমস্ত কিছু যা লাগবে ইন্টারন্যাশনাল থেকে আমি সমস্ত কিছু সহযোগিতা করব। আরেকটা কথা, আমেরিকায় ইরানরে যদি দেশ পৃথিবী থেকে মানচিত্রে গায়েব করবার চাও, তাহলে তোমার আমেরিকায় গায়েব হয়ে যাব। ইরানের উপরে হামলা চালানোর আগে যদি হামলা চালাও, পারমাণবিক বোম মারো, তাইলে উত্তর কোরিয়া, কিম জং, রাশিয়া, শি জিনপিং, পাকিস্তান ডাইরেক্ট পারমাণবিক বোম মেরে দেবে আমেরিকায়। আমেরিকায় পারমাণবিক বোম মেরে দিব। উত্তর কোরিয়া, কিম জং, পাকিস্তান, শি জিনপিং, রাশিয়া। যদি ইরানের উপরে হামলা হয়, ইরানের উপরে নো ফায়ারিং আমেরিকায়। লাস্ট ওয়ান ইন ইসরায়েল। ইসরায়েল কোনো দেশ থাকবো না। এই আরব কান্ট্রির মানুষ, তোমরা মুসলমান নাম না, মুসলমান নামের কলঙ্ক। ইসরায়েল কি? ইসরায়েলের বাপ ইন্টারন্যাশনাল ওয়ান ম্যান এমডি হোসেন, ইন্টারন্যাশনাল AI। আমার ডিসিশন, কোনো ইসরায়েল কোনো দেশ থাকবো না। ইসরায়েল কোনো দেশ থাকবে না মুসলমানের ভিতরে। যদি কোনো দেশ থাকে, ইসরায়েল আমেরিকা যাবো গা। ইসরায়েল আমেরিকায় যাব। ইসরায়েল কোনো দেশ থাকবো না এই আরব কান্ট্রির ভিতরে। এই ইসরায়েলের কোনো জায়গায় থাকবো না। ইসরায়েলের কোনো মানুষই থাকবো না এখানে। আজকে এই যুদ্ধক্ষেত্রে এই অস্থিরতা শুরু করছে একমাত্র আমেরিকা আর ইসরায়েল, এই দুবাই। আর দুবাইয়ের ভিতরে এর অয়েল তেল, এই টোরিং টাওয়ারের ভিতরে দুবাই বুর্জ খলিফা, মোস্তফা কামিনী, নো ফায়ারিং, নেক্সট টাইম ভিডিও আপলোড। ন্যায়ের জন্য, আমি সবার জন্য। মুসলমান, আরব কান্ট্রি, ইরান, আরব কান্ট্রি সবাই বাই বাই, নো ফায়ারিং। ভুল হয়েছে, এটা সংশোধন করেন। যদি আরেকটা কথা, ফাইনাল ডিসিশন, যদি কোনো আরব কান্ট্রি থেকে, যদি কোনো আমেরিকায়, কোনো ইসরায়েল যদি ইরানের উপরে কোনো হামলা চালায়, কি আরব সাগর, আরব 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 কান্ট্রির আকাশপথ, যদি কোনো আমেরিকান কোনো সেনাবাহিনী যদি ইরানের প্রতি কোনো হামলা চালায়, ওই দেশ আর থাকবো না। সেই আরব কান্ট্রির যেই কান্ট্রি হোক, আরব কান্ট্রির সৌদি থাক, দুবাই থাক, কুয়েত থাক, বাহরাম থাক, যেই কোনো দেশ থাক, লেবানন, কাতার, যেটাই থাক, আমেরিকান সেনাবাহিনী কোনো আরব কান্ট্রি থেকে কোনো ইরানের উপরে কোনো হামলা চালাই পারবো না। যদি ক্ষমতা থাকে, আমেরিকা থেকে হামলা চালাইব। এছাড়া যেই দেশ আকাশপথ দেশে থেকে ইরানের উপরে হামলা চালাইব, ওই দেশে মোস্তফা কামিনী, হুসেন আলী, ওই দেশই রাখবো না। নো আরব কান্ট্রির সাথে ফায়ারিং ইরান। মোস্তফা কামিনী, আর জানি ভুল না হয় কোনো আরব কান্ট্রির উপরে হামলা জানি না হয়। আর যদি হামলা হয়, তাহলে এটা ভুল হবে। ইরান আইন সবার জন্য সমান। এটা আমি তোমার জন্য, এটা তোমার আজকে বিষয়টা বলে দিলাম, কারণ আইন সবার জন্য সমান। তুমি পাওয়ারফুল, বাপের উপরে বাপ আছে, এটাই মনে রেখো। তুমি যে ইরান, তোমার যতটুকু সাপোর্ট দেওয়ার যথেষ্ট আল্লাহ দিতেছে, তাই বুঝে তোমার নিয়ন্ত্রণ বজায় রেখে সবার সাথে সম্মানে মিলেমিশে থাকতে হবে। আইন সবার জন্য সমান, আমি সবার জন্যই, সারা পৃথিবীর মানুষের জন্যই, জনগণ সবার জন্যই। যদি কারো উপরে আমার মন উঠে যায়, তাহলে সে রাষ্ট্র, দেশ হিসাবে ধ্বংস, সে দেশ হিসাবে ধ্বংস। আমি চাই মুসলমান, ইসলাম, মুসলমান, সমস্ত ধর্মের মানুষ, যারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আইন সবার জন্য সমান। কোনো ধর্মের উপরে যদি কোনো অন্যায় হয়, আমি তার প্রতিবাদ করুন। এটা হলো আমার বড় পদক্ষেপ। সে আমার মুসলমান হোক, সে আমার হিন্দু, খ্রিস্টান হোক, এটা হলো ফাইনাল ডিসিশন। সবাই ভালো থাকবেন। 18 মিনিট ভিডিও করলাম। আমেরিকায় যুদ্ধ বন্ধ করার জন্য জাতিসংঘতে বারবার আমি নিষেধ করা হইতেছে, আন্তর্জাতিক কোর্ট থেকে, ইন্টারন্যাশনাল কোর্ট থেকে। ফাইনালি বন্ধ। ইসরায়েল নো ফায়ারিং, আর দুবাই নো ফায়ার ইরানের মধ্যে। আর ইরান কোনো আরব কান্ট্রির মধ্যে কোনো যুদ্ধ জানি না হয়। ব্লু মোস্তফা কামিনী, ফাইনাল ডিসিশন ইন্টারন্যাশনাল কোর্ট থেকে, এমডি হোসেন আলী। ফাইনালি স্টপ, ফুল স্টপ ফায়ারিং। যদি আমেরিকায় কোনো হামলা চালায়, ইসরায়েল কোনো হামলা চালায় ইরানের উপরে, তাইলে ফায়ার করা হইব। সে যে ইসরায়েল হোক আর আমেরিকা হোক। আর আরব কান্ট্রি, আরব সাগর ইরানের রাজ্যে থাকবো, ইরানের ক্ষমতায় থাকবো। আরব সাগর ইরানের ক্ষমতা থাকবো। আর আরব কান্ট্রি কোনো ইসরায়েল, আমেরিকান কোনো সেনাবাহিনী ইরানের উপরে যেন হামলা না চালায়, এটা হলে লাস্ট ওয়ার্নিং, ফাইনাল ডিসিশন। আর কোনো আরব কান্ট্রির দেশের উপরে কোনো অয়েল, তেল, গ্যাস, নো ফায়ারিং, মোস্তফা কামিনী, ফাইনাল ডিসিশন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এইটুকুই। যদি আমি কোনো ভুল পদক্ষেপ না থাকে,
তাহলে আমার ক্ষমা করে দিবেন। এটা আমি আমার তরফ থেকে। আর আমেরিকা, তুমি কার কথা শোনো না শোনো আমি জানি না, তুমি আর কারণে এই জাতিসংঘের কাছে ইন্টারন্যাশনাল কোর্ট থেকে সমস্ত শিশু বাচ্চাদের এই যে স্কুল মেডিকেলে যে হামলা করা, আচ্ছা আমরা মানুষ স্কুল মেডিকেলে কেন হামলা করুন? একটা মেডিকেল মানুষের নিরাপত্তা যান রক্ষার জন্য যায়, সে সুস্থ হওয়ার জন্য, ওখানে যদি সে মারা যায়, ওখানে যদি হামলা করা হয় আন্তর্জাতিক কোর্ট থেকে, এটা কি বিচার? যদি জাতিসংঘ যদি বিচার হয়, তাহলে এটা আমার এই শিশু বাচ্চার হত্যা ইসরায়েল আর আমেরিকা এটা সমস্ত দায়ী দিতে হবে। আর আমেরিকা এই ইসরায়েল ফিলিস্তিনি গাজা মসজিদ আল আকসা এটা মুসলমানের জন্য, এটা ইসরায়েলের কোনো ক্ষমতা নাই। ফাইনাল ডিসিশন জাতিসংঘের কাছে অনুরোধ, ইন্টারন্যাশনাল কোর্ট থেকে শিশু বাচ্চা এই ইসরায়েল গাজা এই ইরানে যে হামলা করে যে মানুষ মারছে, এটি সমস্ত দায়ী আমেরিকা ইসরায়েলের দিতে হবে। এর ক্ষতিপূরণ সমস্ত কিছু ইসরায়েল আর আমেরিকা দিতে হবে। আর আমেরিকা যেই যে কংগ্রেস, যে আমেরিকান প্রেসিডেন্টের কংগ্রেস ফাইনালি যুদ্ধ বন্ধ করার জন্য ইন্টারন্যাশনাল কোর্ট থেকে নিষেধ করা হলো। যদি আমেরিকা এই যুদ্ধ আগেই বন্ধ করার জন্য বলছে, যদি আমেরিকা যদি যুদ্ধ চালায় ডোনাল্ড ট্রাম্প, তাহলে ডোনাল্ড ট্রাম্প তোমার পরিণাম খারাপ হইব। তুমি সুপার পাওয়ার, আই ডোন্ট ক্লিয়ার ফাইনাল ডিসিশন, তুমি সুপার পাওয়ার আমেরিকা। ন্যায়ের জন্য আমি কথা বলতে বলছি, কোনো অন্যায়ভাবে না, কোনো মানুষের উপরে জুলুম করার জন্য না। আমি ফার্স্ট টাইম বলছিলাম যে আমেরিকা সুপার পাওয়ার, দেশের সম্মান জানাইব, ভালো বলবো। এই সম্মান নষ্ট করছে একমাত্র ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধক্ষেত্রে আবার। আর ইসরায়েল নেতা নেই, তোর গলার ভিতরে পারমাণবিক বোম মেরে তোর উড়া হেলাম, এটা হইলে ফাইনাল ডিসিশন। তোর এই দেশই রাখবো না, আরব কান্ট্রির মধ্যে কোনো ইসরায়েল কোনো দেশ থাকবো না। আর আরব কান্ট্রির উপরে মোস্তফা কামিনী নো ফায়ারিং, ফুল স্টপ লাস্ট ওয়ার্নিং, এটা আমার আদেশ ছাড়া কোনো আরব কান্ট্রিতে নো ফায়ারিং। কী হয়েছে না হয়েছে পদক্ষেপ এটা নেওয়া যাবে, এটা হলো ফাইনাল ডিসিশন, ক্লিয়ার। কারণ দেশে অস্থিরতা, জনগণ নিরাপদ, সমস্ত নাগরিক নিরাপত্তা দেওয়া, এটা মুসলমান ধর্মের নিয়ম, এটা ইরানের দায়িত্ব। ইরানের উপরে কোনো আরব কান্ট্রি থেকে যদি আমেরিকান ঘাঁটি চালায় তাহলে ফায়ার হইব, সে যেই রাষ্ট্রের থেকে যদি হয় তাহলে এটা ফায়ার হইব। এর অনুমতি আগে নিতে হবে, ধৈর্য ধরতে হবে ভাই। ফট করে একটা সিদ্ধান্ত নেয় এটা ভুল, ধৈর্য ধরতে হবে। এমন তো না দুনিয়ার সবাই মেরে হলো মুসলমান ইসলামের একজন মানুষ যদি বেঁচে থাকে, ইহুদির সমস্ত মানুষের একলাই ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা ইসলাম ধর্মের মানুষ আছে, এটা আপনারা ভালো করে জানেন। একাই 100 ইসলামী পোলাপান মুসলমান, একাই 100 ওয়ানলি ম্যান। ফাইনাল ডিসিশন, ভুল কোনো সিদ্ধান্ত নেন না, যে কোনো সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নিতে হবে। এটা হলো ফাইনাল ডিসিশন মোস্তফা কামিনী আলী হোসেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সমস্ত ধর্মের মানুষে আমরা ভাই কোনো যুদ্ধক্ষেত্রে আপনাদের সাথে আমাদের যুদ্ধ না। এই যুদ্ধক্ষেত্রে প্রেসিডেন্ট যারা আছে তারা ভুলের কারণে আজকে ধর্ম নিয়ে এই মারামারি যুদ্ধক্ষেত্রে হইতেছে। আমরা এগুলো সবাই সংশোধন করি, এটি নিয়ে আমরা সবাই মুখে আমরা প্রতিবাদ করি, তাহলে আমাদের মানুষের সম্মান ইজ্জত এটা আমাদের বোঝাইব। যদি আমরা মানুষ যদি না হলে আমরা এই ধর্ম নিয়ে যদি মানুষ হই, তাহলে আমরা ধর্ম নিয়ে কোনো দিন মারামারি করব না। এই নাগরিক জনগণ যারাই আছি, যদি আমরা অমানুষ হই, যদি মূর্খ হই, মূর্খ হই, তাহলে আমরা এই ধর্ম নিয়ে মারামারি করব। এটা হলো আমার ইন্টারন্যাশনাল ওয়ান ম্যান ফাইনাল ডিসিশন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দেখুন আমরা সমস্ত ধর্মের মানুষ কতটুকু মিলেমিশে ভালোবাসে থাকবে, সমস্ত ধর্মের মানুষ সমস্ত অনুষ্ঠানে সবাই মিলে আরও নিরাপত্তা দিব আমরা ভাই। আমরা কোনো যুদ্ধক্ষেত্রে কোনো জনগণ পাবলিক যেন না মারা যায়। এই ভুলের কারণে প্রেসিডেন্ট যেই ভুল করে প্রেসিডেন্ট যুদ্ধক্ষেত্রে মানুষ মারা, শিশু বাচ্চা হত্যা করবো, সে যেই ধর্মেরই হোক, তার এই কোনো প্রেসিডেন্ট রাখা হইব না। এটা হলো ফাইনাল ডিসিশন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সারা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এআই ওয়ান ম্যান, আল্লাহ হাফেজ।